একসময় সুন্দর নামের একটি গ্রামে যমন নামে একটা ছেলে ছিল। যমন প্রতিদিন পায়ে হেঁটে নিজের স্কুলে যেত, যেটা তার ঘর থেকে একটু দূরে ছিল। এরকমই একদিন আমাদের যমন ক্লান্ত পরিশ্রান্ত হয়ে স্কুল থেকে বাড়ি ফিরছিল। বাকি বাচ্চারা আগেই বেরিয়ে গিয়েছিল। বেচারা যমন একটু মোটাসোটা হওয়ায় ধীরে ধীরে হাঁটছিল। সে ধীরে ধীরে আমের বাগানের দিকে এলো। সেখানে সে বাচ্চাদের আম পাড়তে দেখল। বাহ, আম গাছে কতগুলো আম! যদি আমি একটা পেতাম তাহলে খেয়ে নিতাম। এ আবার কে? আরে তুই মোটা যমন, তুই এখানে কি করে? এই তো বোধহয় হাঁটতেও পারবি না। বন্ধুরা, তোমরা কি আমায় একটা আম দিতে পারবে? ও আচ্ছা, তোমরা কি ওর কথা শুনলে বন্ধুরা? মনে হয় ও আম খেতে চাইছে। তোমার যদি আম লাগে তাহলে নিজেই পেরে নিচ্ছ না কেন? বেচারা যমন, ওর মনটা খুব খারাপ হয়ে গেল, কারণ ও ওপরে পাথর ফেলতেই পারছিল না। তোমরা কি আমায় একটা দিতে পারবে? না, আমরা তোমায় দেব না। আমি তোমাকে আমার কালার পেন্সিল দেব। কারোর লাগবে না তোমার পেন্সিল, আমাদের সবার আছে। তো আমার ওয়াটার বোতল তোমায় দেব? না, তোমার এই পুরনো বোতল আমাদের লাগবে না। তুমি আমাদের যাই দাও না কেন, আমরা তোমাকে আম দেব না। এই মোটা বোকা বটে, কিন্তু একাও বটে। আর তখনই একটা বাদর গাছের ডালে বসেছিল। সে সব কিছু ভালো করে শুনছিল। বেচারা, সবাই মিলে কিভাবে ওর মজা ওড়াচ্ছে। কিভাবে ওকে সাহায্য করা যায়? ও হ্যাঁ, হ্যাঁ, ওহো, পাকা আম! হ্যাঁ, এটা আমরা কি দেখলাম? আমাদের সুমনকে নিয়ে মজা করা উচিত হয়নি। হ্যাঁ হ্যাঁ, যদি আমরা ওকে এই আমগুলো দিতাম তাহলে ও আমাদের পাকা আমগুলো দিত। এবার আমরা ওকে এটা কি করে বলবো? আহা, কি মিষ্টি খেতে এগুলো! এই আম মিষ্টি নাকি মধু? কোনো সন্দেহ নেই, এই আমটাই মিষ্টি। তুমি কি আমাদেরকে আমটা দেবে? আমরা সবাই মিলে ভাগ করে খাবো। তুমি আমাদেরকেও দিতে পারো কি এগুলো? আমরা সবাই মিলে ভাগ করে খাবো। কেন নয়, এদিকে আসো। এই নাও, খাও, সবাই খেতে পারো। তুই কি আমাদের ক্ষমা করে দিয়েছিস বন্ধু? কি জন্য? তোকে আম না দেওয়ার জন্য আর তোকে মোটা বলার জন্য। কোনো ব্যাপার না, তোমরা তো এবার আমার বন্ধু, তাই না? এটাই অনেক। আমরা কাঁচা আম পেলাম, পাকা আমও পেলাম, আর সাথে সাথে পেলাম একটা ভালো বন্ধু।
আমরা কাঁচা আম পেলাম, পাকা আম পেলাম, আর একটা বন্ধুও পেলাম। আর এইভাবেই ভালো মনের যোমন অনেকগুলো আমও পেল আর অনেকগুলো বন্ধুও পেল। আরে, তোমার এখনো চকলেট খাওয়া শেষ হলো না? না আপু ভাই। তাহলে আমারও চকলেটটা না আগে আগে খাওয়া উচিত হয়নি। কিট্টুন্নি, তুমি তোমার অর্ধেক চকলেট আমাকে দিতে পারবে? না, আমি কিছুতেই দেব না। যদি তুমি তোমার চকলেট থেকে অর্ধেকটা আমায় দাও তাহলে তোমার জন্য পাকা জাম পারবো। তুমি আমার জন্য জাম পারবে? তুমি মিথ্যে কথা বলছো দাদা। বড়রা কখনো মিথ্যে কথা বলে না। আমি মিথ্যে বলছি না কিট্টু, আমি সত্যিই বলছি। না, আমি একদম বিশ্বাস করি না। ঠিক আছে, তাহলে চলো আমার সাথে। ওই দেখো কিট্টু, ওই গাছে কত জাম রয়েছে। হ্যাঁ দাদা, কত জাম হয়েছে। চলো না দাদা, কয়েকটা পারি। কেন নয়, তোমার যতটা লাগবে আমি ততটাই পারবো। প্রথমে আমায় চকলেট দাও। ওই দেখো কিট্টু, মিঠু, জাম গাছের মধ্যে মিঠু। হ্যাঁ দাদা, কি সুন্দর তোতা পাখিটা। বাহ বাহ, চলো না দাদা আমরা ওকে ধরি। ওই দেখো কিট্টু, মিঠু ওই নারকেল গাছটায় চলে গেল। ওকে আমার চাই। চলো তাহলে, গাছে উঠতে পারে ওই কানারুন কাকুকে বলি। চলো। বলো কি হয়েছে? বলছিলাম তুমি আমাদের জন্য মিঠুকে ধরতে পারবে? একটা তোতা? কিন্তু তোমাদের জন্য আমি কোত্থেকে গিয়ে তোতা নিয়ে আসতে পারি বলো দেখি? ও ওইদিকে আছে মিঠু, তুমি কি আমাদের সাথে যাবে? আচ্ছা, তাহলে চলো। কিন্তু কোথায় যেতে হবে? কারান্না কাকুর সাথে কিট্টুন্নি আর আপ্পুন্নি জাম গাছটার উদ্দেশ্যে রওনা হয়ে গেল। কিট্টুন্নি শুকিয়ে যাওয়া একটা নারকেল গাছের দিকে হাত দেখিয়ে বলল, ওই তোতা ওই গাছে আছে। এই নাও তোমাদের তোতা। তবে একে রাখবার জন্য কোনো খাঁচা আছে তো? হ্যাঁ, আমাদের কাছে খাঁচা আছে। আমাদের কাছে বিড়ালের খাঁচা আছে। মিঠু পাওয়া গেছে, মিঠু পাওয়া গেছে, সবুজ সবুজ মিঠু পাওয়া গেছে। মিঠু পাওয়া গেছে, মিঠু পাওয়া গেছে, সবুজ সবুজ মিঠু পাওয়া গেছে। দুধ দেবো আমি ওকে, ফল দেবো আমি ওকে। মিঠু পাওয়া গেছে, মিঠু পাওয়া গেছে, সবুজ সবুজ মিঠু পাওয়া গেছে। এই দেখো মিঠু, এই দেখ তোর জন্য আমরা কি নিয়ে এসেছি। দেখো দাদা, এই তোতা কত খুশি আমাদের কাছে। ওর নিশ্চয়ই খাঁচাটা খুব ভালো লেগেছে। হ্যাঁ সত্যি, দেখে তো মিঠুকে খুশিই লাগছে। এই পুরো ঘটনাটা একটা বিড়াল বসে চুপচাপ দেখছিল। আর যেই আপ্পুন্নি আর কিট্টুন্নি ওখান থেকে বেরিয়ে গেল, ওই বিড়ালটা ওই তোতা পাখির কাছে এলো। আর সেই পাখি ওই বিড়ালটাকে দেখে ঘাবড়ে গেল। ভয় পেও না, ভয় পেও না, আমি তো শুধু দেখতে এসেছি যে আমার খাঁচায় কে আছে। বন্ধু, তুমি আমার সাহায্য করবে? কি সাহায্য করব আমি? তুমি আমায় বাইরে বার করতে পারবে? তুমি চাইলেই এখান থেকে বেরোতে পারো। আমি এর আগেও এর বাইরে গেছি। আরে বন্ধু, ওই বাচ্চারা আমাকে এই খাঁচায় বন্দি করেছে। আমি বাইরে বেরোতে পারবো না। ও, এই ব্যাপার খুব খারাপ হয়েছে বেচারা। আমি সাহায্য করতে পারবো না, আমি তো তালা ভাঙতেই পারি না। আরে বন্ধু, আমাকে আকাশে অনেকটা উঠতে হবে। আমি একটা নিষ্পাপ পাখি,
আমার তো জমিতে ধান খাওয়ার ইচ্ছা, পাকা জাম খাওয়ার ইচ্ছা। আমার নিজের ঘর বানিয়ে ওখানে থাকা উচিত। আমি আমার পাখা ছড়িয়ে কিভাবে উঠতে পারবো? আমি এই সুন্দর জগৎ কিভাবে দেখবো? আমি এখন... আচ্ছা, আমি তোমায় একটা রাস্তা বলতে পারি, কিন্তু তোমাকে তার জন্য অ্যাক্টিং করতে হবে। তার জন্য তোমাকে 2 দিন না খেয়েও থাকতে হবে। তুমি পারবে? ঠিক আছে, এখান থেকে বেরোনোর জন্য আমি যা খুশি তাই করতে রাজি আছি। কখনো কেউ খাবার দিলে একদম খাবে না, একটাও কথা বলবে না। এইসব কথাগুলো বলে কুড়ুম্বি বিল্লি ওখান থেকে চলে গেল। পরের দিন সকালবেলায় আপ্পুন্নি আর কুট্টুন্নি যখন ওখানে এলো, তখন দেখল যে তোতা পাখিটা ওখানে চুপচাপ বসে আছে। পাখিটা আগের দিন রাত্রেবেলা দেওয়া ফলটাও খায়নি। কি হয়েছে তোমার? তোমার খিদে পায়নি নাকি তোমার এই খাবারটা পছন্দ হয়নি? ঠিক আছে, অন্য কিছু দিচ্ছি। আপ্পু ভাই, এই তোতা কেন কিছু খাচ্ছে না? না রে কিট্টু, ওর হয়তো এটা ঠিক লাগছে না। খাঁচাটা খুলে দাও দাদা। আরে কিট্টু, আমাদের মিঠু। পাখিটাকে উড়ে যেতে দেখে আপ্পুন্নি আর কিট্টুন্নি চমকে গেল পুরো। কিট্টুন্নি কাঁদতে লাগলো। আপ্পুন্নি কিট্টুন্নিকে বুঝিয়ে বলল, আরে আমাদের তোতা তো উড়ে গেল। আরে ছেড়ে দে রে কিট্টু, ও বাইরে হয়তো বেশি খুশি থাকে, ওকে যেতে দে। আহা, তোমরা 3 জনেই সকাল হতে না হতে খেলা শুরু করে দিয়েছো। হ্যাঁ, ওই যে বড় মেয়েটাকে তোমরা দেখতে পাচ্ছ, ওর নাম হলো মিনু। আর এই যে ছোট্ট মেয়েটা, ওর নাম হলো পুন্নু। তোমরা জানো ওই যে চারিদিকে উড়ে উড়ে ওদের সাথে যে খেলছে, তার নাম কি? ওর নাম কুঞ্জি তোতা। যখন মিনুর বাবা মা সকালবেলা অনেক দূরের ক্ষেতে কাজ করতে বেরিয়ে যায়, তখন মিনু, পুন্নু আর ওদের কুঞ্জি তোতার দায়িত্ব দিদার ঘাড়ে থাকে। মিঠু, এসো এসো। মিঠু, এসো এসো। পুন্নু, মিন্নু, অনেক খেলে ফেলেছ, চলো এবার তো খেতে হবে। হ্যাঁ, এখনই আসছি দিদা। মিঠুর বুঝি খিদে পাইনি? হ্যাঁ দিদা, ও একটু আগেই দানা খেয়েছে। যখন কুঞ্জি তোতা গাছের ডালে বসেছিল, তখন সে আকাশে চেম্মান ঈগলকে উড়তে দেখল। আকাশের চারিদিকে ওড়ার পর চেম্মান ঈগল যখন গাছের নিচের ডালে এসে বসল, তখন ওই তোতাটা ওকে ঈর্ষার নজরে দেখল। চেম্বা, তুমিও একটা পাখি, আমিও পাখি, আর তুমি মেঘেদের ওপরে উঠতে পারো, পাহাড়ের ওপরে বাসাও বাঁধতে পারো, কিন্তু আমি অত ওপরে মেঘেদের ওপর উঠতেই পারি না। দেখো কুঞ্জি তোতা, ভগবান আমাদের প্রত্যেককে প্রতিভা দিয়েছেন, আমাদের শুধু সেটাকে খুঁজতে হয়। যদিও চেম্মান গরুর ওকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো, তাও আমাদের কুঞ্জি তোতা খুশি হলো না। দিদা, দিদা, কি হয়েছে তোমার? ও, নিশ্চয়ই কিছু একটা হয়েছে।
পন্নু আর মিন্নু এখন কাঁদছে কেন? আমাকে ভেতরে গিয়ে দেখতেই হবে। আরে দিদা তো মাটিতে পড়ে আছে। দিদা, 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 দিদা কোনো কথা বলছে না কেন? হ্যাঁ, বরং এটাই ভালো হয় আমি খেতে গিয়ে কবিরাজ মশাইকে সবটা খুলে বলি। আরে দেখো, এটা আমাদের ওই কুঞ্জি তোতা নয় তো? দিদা, 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 দিদা। এ তো দিদা দিদা বলছে। তাহলে ঘরে কোনো বিপত্তি আসেনি তো? হতেও পারে, তাড়াতাড়ি চলো। হ্যাঁ হ্যাঁ, বরং তাড়াতাড়ি চলো। ভালো হলো যে তোমরা সময়ে এসে আমাকে ওষুধটা দিলে, না হলে হয়তো আজকে আমি মরেই যেতাম। আমার যে শরীর খারাপ সেটা তোমরা কি করে জানলে? আরে এই সব কিছুই হয়েছে ওই কুঞ্জি তোতার বুদ্ধির জন্য। ও আমাদের কাজের জায়গায় গিয়ে বোঝালো দিদার শরীর খারাপ হয়েছে। আর এরপর থেকে কুঞ্জি তোতাকে সবাই আরো বেশি ভালোবাসতে শুরু করলো। চেম্মান ঈগল এগুলো শোনার পর কুঞ্জি তোতাকে বলল, কুঞ্জি তোতা, এটাই তো আমি বলছিলাম তোমায়। মানুষ, পশু, পাখি, ভগবান সবাইকে সমানভাবে প্রতিভার বরদান দিয়েছে। আমি সবচেয়ে উঁচুতে উড়তে পারি, কিন্তু শুধুমাত্র তোমাদের এই তোতা প্রজাতি একমাত্র মানুষের কথার অনুকরণ করে কথা বলতে পারে। তোমার এই প্রতিভার জন্যই তো আজকে দিদার প্রাণ বেঁচে গেল। আমরা তখনই আরো উঁচুতে উঠতে পারি যখন আমরা বুঝতে পারি যে আমাদের প্রতিভা কি কি আছে আর কোন সময় সেটাকে ব্যবহার করা উচিত। চেম্বা, তুমি কি জানো তুমি কতটা বুদ্ধিমান যে আমাকে এত কিছু বোঝালো? কোনো এক সময় একটা ছোট্ট গ্রামে গ্রামের প্রধান থাকতেন। সেই প্রধানের একটা ঘোড়াও ছিল। সেটা একটা সুন্দর সাদা রঙের ঘোড়া ছিল। সেই ঘোড়াটার নিজের আকর্ষণীয় সৌন্দর্যের প্রতি খুব অহংকার ছিল। সে নিজেকে এই দুনিয়ার শ্রেষ্ঠ জীব বলে মনে করত। এই দেখো, মালিক আসছে, দেখছো না? আমার জন্য স্পেশাল খাবার নিয়ে আসছে। কি হলো, এত চুপচাপ কেন? আমার সঙ্গে কথা বলতে গেলে একটু কপাল থাকতে হয়। হয়তো তুমি ভালো ভাগ্য করে এসছো। তুমি তুমি তো নিশ্চয়ই খুব ভালো, আর মালিক তোমার পিঠে চড়েই এদিক ওদিক ঘোরাঘুরি করে। এই জন্যই আমার মনে হয় তুমি অন্যদেরকে একটু ছোট চোখে দেখো, তাই না বন্ধু? এই, আমি তোমার মতো নই। রাজবংশের রক্ত আমার, তাই বলছি আমাকে কথা একটু সম্মান দিয়ে বলবে। আমি তোমার কোনো বন্ধু টন্ধু নই। হ্যাঁ, বাবা, তুমি হাঁপিয়ে যাওনি তো? আসলে আজকে আমাদের বাইরে একটা জায়গায় যেতে হবে। তুমি তাড়াতাড়ি খাবারটা খেয়ে নাও। আমি তৈরি হয়ে এক্ষুনি আসছি, কেমন? দেখলে আমাকে কত ভালোবেসে সম্মান দিয়ে কথা বলে, আর তোমাকে তো একবার তাকিয়েও দেখলো না। ঘোড়া দাদা, একদমই সত্যি, তুমি সত্যিই মহান। আমিও তোমায় সম্মান করি।
হ্যাঁ, এটাই তোমার পক্ষে ভালো। এরকম একটা অপমান কি তুমি সম্মান করো কি করে? হ্যাঁ, ও তোমার মতোই একটা সাধারণ প্রাণী। আরে, ওর কাছে শিং নেই, কিন্তু তাও ভাবে যে ওর কাছে আছে। এটা পাল্টাতে হবে। শোনো, তুমিও একটু নিতে পারো। ঘোড়া দাদা, তুমি কি জানো যে মানুষজনও তোমাকে খুব সম্মান করে? তোমার চলাফেরা, সৌন্দর্য, কথা বলার ধরন একদম রাজার মতো। তোমার উজ্জ্বলতা, কি সৌন্দর্য! এটাই সেই ঘোড়ার জন্য খুব গর্বের বিষয় ছিল। মুরগির এই কথাগুলো শুনে সেই ঘোড়ার যেন আচরণই বদলে গেল। এই যে, এদিকে এসো। এর আভাবটা দেখো, সহ্য হচ্ছে না একেবারে আমার। হ্যাঁ গো মুরগি মা, এই ঘোড়া আমাদেরকে যেভাবে অপমান করে আমি এখন খুবই বিরক্ত হয়ে যাচ্ছি। ও এমন ভাব দেখায় যেন এই চত্বরে আর ঘোড়া নেই। এমনকি হাতিও এত অহংকারী হয় না। যখন গ্রামের রাস্তায় সেই ঘোড়া মালিকের সাথে যাচ্ছিল, হঠাৎ করে সে ভাবতে লাগলো, এর মধ্যে এমন কি গুণ আছে যার জন্য আমার পিঠে চড়ে যাচ্ছে? গ্রামের লোকেরা আমাকে কত সম্মান করে। মুরগির কথাগুলো একদম সত্যি ছিল। ঘোড়া নিজের মাথা উঁচু করে আরও অহংকার নিয়ে চলতে থাকে। মূর্খ ঘোড়াটা এখনো এটাই ভাবতে লাগলো যে গ্রামের লোকেরা তাকেই প্রণাম জানাচ্ছে। এইভাবেই ঘোড়া আর গ্রামের প্রধান গ্রামের বাজারে পৌঁছে গেল। ওহ, সবাই আমাকেই তাকিয়ে দেখছে। এখানকার লোকগুলো সত্যি কত কষ্ট করে জীবনযাপন করছে। আরে, আমার সঙ্গে থাকা বুড়ো লোকটা কোথায় গেল? এই নোংরা পাখি, আমার সুন্দর দেহটা নোংরা করার আগে এখান থেকে চলে যা। আরে আরে, তোমার তো দেখছি খুবই অহংকার আছে ভাইয়া। এই, এটা বলার তুমি কে? হ্যাঁ, আরে স্যার, দেখলেন আমাদের জায়গায় এসে আমাদেরকে এখন বড় বড় কথা শোনাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তুমি তো এখানে মনে হচ্ছে নতুন এসছো। আমরা সবাই এখানেই থাকি। ঠিক আছে, আমায় বরং একটা কথা বলো যে তুমি কে? হ্যাঁ, আমি রাজবংশে জন্মেছি। আমার পিঠে বসতে গেলে তোমাকে বিশেষ কিছু হতে হবে। সে তোমার জন্ম যেখানেই হোক, আমরা সবাই চার পেয়ে প্রাণী। তাই নাকি? এত অহংকার! তুমি কি জানো, আমি রাস্তায় বেরোলে মাথা নত করে সবাই আমাকে সম্মান দেয়। আরে আমি তো বলছি না কিছুই, তবে একটা কথা বলতে পারি, এই গর্ব বেশি দিন তোমার টিকবে না। চলে যাও, আমার যাবার সময় হয়ে গেছে। গর্ব করো তুমি আমার দেখা পেলে, আবার কথাও বলতে পেলে। এই এই এই, আমি তোমাকে দেখে নেব। স্যার, একে ছেড়ে দিয়ে বরং যাওয়া যাক, কি বলেন? গ্রামের সমস্ত পথচারীরা মাথা নত করে তার খোঁজ খবর জানতে থাকে। ঘোড়া তার মাথা নাড়িয়ে এবং আওয়াজ করে তাদেরকে উত্তরও দিতে থাকে। আরে, এখানে আমাকে কত মানুষ ভালোবাসে। আমি এই বুড়োটাকে রাজি করিয়ে ওই অহংকারী কুকুরটাকে আমার বডিগার্ড বানিয়ে নেব। সময় আসতে দাও। আমার উপর শাসন চালাবে, অহংকারী কোথাকার। তোমাকে পিঠে চাপিয়ে নিয়ে যাচ্ছি, এটাই তোমার সৌভাগ্য। হ্যাঁ, এত অহংকার। হ্যাঁ, তুমি আমাকে মারছো? জানো না আমি কে? পুরো গ্রাম আমার সামনে মাথা নত করে। এখন আমার শক্তি দেখাবার সময় এসেই গেছে। আরে বাপরে! আরে তোমার কি হয়ে গেছে? তুমি আমাকে এরকম বিরক্ত করছো কেন? আরে বাঁচাও! আরে 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 আরে, আমাকে মারছো কেন? আমি তোমাদের পছন্দের ঘোড়া, রাজবংশের খুন আমার। আরে
বেচারা ঘোড়া। মানুষেরা ঘোড়ার কথা তো বুঝতেই পারে না। গ্রামের মানুষরা ভাবল এই ঘোড়ার চিৎকার করা খুবই বিপজ্জনক, তাই তারা তাকে মেরে মেরে জঙ্গলে পাঠিয়ে দেয়। এত কিছু ঘটার কারণ যে তার অহংকার, এটা বুঝতে পেরে সেই ঘোড়াটি আর কখনোই গ্রামের দিকে ফিরেও গেল না।